নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের এই নতুন আরেকটা পডকাস্টে। আমরা আগে একবার একটা পডকাস্ট করেছিলাম, যেটা জিওগ্রাফি নিয়ে ছিল, ভূগোল নিয়ে ছিল, এবং সেখানে তার ক্যারিয়ার অপশন কি হতে পারে, জিওগ্রাফি নিয়ে পড়লে, ভূগোল নিয়ে পড়লে আমরা ভবিষ্যতে কি কি জায়গায় যেতে পারি, কি কি নিয়ে পড়াশোনা করতে পারি, এবং তার কি কি রকম আমাদের প্রফেশনাল লাইফে কিরকম শেপ আপ হতে পারে, সেইগুলো নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম, একটা পডকাস্ট আমরা করেছিলাম। এবং সেই পডকাস্টের যদি আপনারা না দেখে থাকেন তাহলে লিঙ্কটা আমরা দিয়ে দেবো এটার সাথে, একটু দেখে নিতে পারবেন এবং একটু বুঝতে পারবেন যে আমরা ভূগোলের ব্যাপারে কি কি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই পডকাস্টের বিষয়বস্তু হচ্ছে একটু আরেকটু ভূগোলটাকে নিয়ে আরেকটু নাড়াচাড়া করা এবং আরেকটু এগিয়ে চলা, এবং একটা খুব কন্টেম্পোরারি, খুব প্রাসঙ্গিক একটা আলোচনার আমরা করতে চলেছি। সেটা হচ্ছে জিআইএস নিয়ে। মানে আমরা অনেকেই শুনে থাকি জিআইএস নিয়ে অনেকে পড়াশোনা করছেন, জিআইএস এর অনেক অ্যাপ্লিকেশন আসছে। তো এই ব্যাপারগুলো, এই জিআইএস, এই পুরো ব্যাপারটা কি, মানে জি এর জিওগ্রাফি, আই এর ইনফরমেশন, এস এর সিস্টেম, এই পুরো জিনিসটা কি সেটা একটু বোঝার জন্য আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি মিস্টার সত্যজিৎ ভট্টাচার্যকে। তাকে স্বাগত জানাচ্ছি। তিনি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন এবং এখন ছত্তিশগড়ের শিক্ষকতা করছেন, এবং ইনি আগের ভিডিওতে আমাদের সাথে ছিলেন এবং আপনারা হয়তো দেখে থাকবেন সেটা। তো আজকে আমরা অনেক কষ্ট করে অনেক দিন পরে তার একটু সময় পেয়েছি, এবং সেইটার সময়টাকে সদ্ব্যবহার করার জন্যেই আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তো সত্যজিৎ, ওয়েলকাম ব্যাক, স্বাগত জানাচ্ছি আবার এই প্ল্যাটফর্মে। হ্যাঁ, নমস্কার। এবং যেটা আজকের আলোচনা বিষয়বস্তু, যেটা আমরা নিয়ে কথা বলছিলাম আর কি, সেটা হচ্ছে এই জিআইএস ব্যাপারটা। তো ভূগোল, জিওগ্রাফি, তার সাথে জিআইএস এবং তার যে প্রাসঙ্গিকতা এখনকার সময়, যে প্রাসঙ্গিকতা, সেটা নিয়ে তুমি যদি একটু একটু বলো, এবং কি কি ক্যারিয়ার অপশন থাকতে পারে, কিভাবে লোকে এটা এটা নিয়ে পড়াশোনা করতে পারে, এবং এর মধ্যে বিজনেস রিলেটেড কিছু প্রাসঙ্গিকতা আছে কিনা, বা এর অ্যাপ্লিকেশন কিছু হতে পারে কিনা। তো সেই সব নিয়ে যদি তুমি একটু আমাদের বলো আজকে, প্লিজ। আসলে জিআইএস ফিল্ডটা খুবই ভাস্ট। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম শুনেই বোঝা যাচ্ছে যে জিওগ্রাফিক ইনফরমেশন মানে কিছু ডেটা, আর সেটাই রিলেটেড সিস্টেম, মানে ওই ডেটাটাকে ক্যাপচার করা, সেটাকে প্রসেস করা, সেটাকে অ্যাপ্লাই করা কোনো না কোনো কাজে। এই পুরোটাই জিআইএস এর মধ্যেই পড়ে। আর এই জিআইএস সিস্টেমটা শুধুমাত্র এইরকম বলে নয় যে শুধু জিওগ্রাফির লোকজনই যাচ্ছে জিআইএস সিস্টেমে। আমি আমার অনেক বন্ধুদেরই দেখেছি যারা জিআইএস নিয়ে পড়েছে, কিন্তু তারা কিন্তু তথাকথিত জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে এরকম নয়। বিভিন্ন ফিল্ড থেকে তারা এসছে জিআইএস এ। সেটা অনেকেই আছে তারা হয়তো অ্যানথ্রোপোলজি নিয়ে পড়েছে, অনেকেই আছে হয়তো একদম পুরো সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে জিআইএস এ আসছে।
বা কোডিং থেকেও আসছে। তো এইটা খুব ভার্সেটাইল একটা জায়গা, যেহেতু মানে জিআইএস জিনিসটা শুধু জিওগ্রাফির কন্টেন্টটা নিয়ে কথা বলে অনেক সময়, মানে একদম জিওগ্রাফি ইন দ্য সেন্স ওই জিও অ্যান্ড গ্রাফোস, পৃথিবী আর তার নলেজ, এই এই জিনিসটা নিয়ে খুব বেশি আলোচনা করে। সেই জন্য হয়তো জিওগ্রাফি স্টুডেন্টদের ক্ষেত্রে এটা খুব রিলেটেবল হয়, যে তারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে এবং সেই জিওগ্রাফির মধ্যে যে বড় জিনিসটা, আমার পেছনে কয়েকটা রয়েছে যে ম্যাপ, সেই ম্যাপের যে মেকিং, সেই ম্যাপের একটা বড় মেকিং এর পার্ট হচ্ছে এই জিআইএস। কারণ প্রথম যে ডাটাকে কালেক্ট করা, সেটার একটা প্রসেস আছে, আমরা সবাই জানি এখনকার দিনে। ইভেন আগের পডকাস্টে আমি বলেছিলাম যে মানে স্যাটেলাইট ইমেজারি বা স্যাটেলাইটের মাধ্যমে যে ডেটা কালেকশন, রিমোট সেন্সিং, রিমোটলি একটা জায়গা থেকে ডেটা কালেক্ট করা, তারপর সেটাকে প্রসেস করা, এই পুরোটাই জিআইএস এর পার্ট। এবার সেই পার্টে বিভিন্ন রকম রোল রয়েছে, বিভিন্ন রকম সেক্টর রয়েছে, যে সেক্টর গুলো কাজ করে। এটা যে কোনো একটা সেক্টর না, কিন্তু প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইটাই, এই সেক্টরের নিজস্ব কিছু গুণ রয়েছে যেগুলো ওই সেক্টরের লোকের জানাটা খুব দরকার। মানে আমি যদি বলি একজন জিএনএস অ্যানালিস্ট বা জিএনএস স্পেশালিস্ট, তার যে কাজটা একদম পুরো ইন্টারপ্রিটেশন অফ ডেটা, অ্যানালাইজ অফ ডেটা, অলসো যদি কেউ আমি যদি বলি কার্টোগ্রাফার বা ডিজিটাল ম্যাপিং স্পেশালিস্ট, সে যখন কার্টোগ্রাফি করছে, সেই কার্টোগ্রাফির যে জিনিসটা তার মধ্যে আসছে না। মানে কার্টোগ্রাফি একটা অন্য ধরনের, আমি বলতে পারি একটা সায়েন্স, অন্য ধরনের একটা সায়েন্স, প্রচন্ড পরিমাণে ম্যাথ, অনেক কিছু থাকে। আমরা যারা নিশ্চয়ই অনেক ভিউয়ার্সই রয়েছে যারা জিওগ্রাফিতে হয়তো কখনো মাস্টার্স করেছে, তো তখন তারা দেখবে কার্টোগ্রাফি একটা আলাদা ফিল্ড হয়, একটা পেপার হয়, শুধু ম্যাপ মেকিং কার্টোগ্রাফি নিয়ে পড়া হয়। তো সেই ফিল্ডটাও রয়েছে। রিমোট সেন্সিং স্পেশালিস্ট রয়েছে, মানে এখানে আমি বলছি না যে ডেটা পাচ্ছি, ডেটাটা কিভাবে ক্যাপচার করা হচ্ছে, ডেটাটা কিভাবে ওখানে প্রসেস হচ্ছে। কারণ রিমোট সেন্সিং এরও অনেক লেভেল আছে, অনেক লেয়ার থাকে, অনেক কিছু। মানে একটা কালারে আমি একটা ফিচারকে ধরতে পারছি, একটা কালারে আমি ভেজিটেশনটা পাচ্ছি, আর একটা কালারে আমি হয়তো সেখানকার সেটেলমেন্টটা পাবো, অন্য আরেকটা কালারে আমি ওখানকার ড্রেনেজটা পাবো। তো সেই সব রিলেটেড অনেক কাজ থাকে, সেগুলো রিমোট সেন্সিং স্পেশালিস্টের একজনের কাজ। তারপরে আছে সার্ভেইং বা ম্যাপিং এর টেকনিশিয়ানের কাজ, এটা জিএম মানে জিপিএস, ড্রোন, আমরা যেগুলো বলি যে, এছাড়াও আছে লাইডার টেকনোলজি আছে, এই জিনিসপত্রগুলো যেখানে সাউন্ডের ইউজ হয়, অনেক সময় মাইক্রোওয়েভ টেকনোলজি আছে, সেইগুলোর ইউজ করে। সেই ইউজ গুলোর মাধ্যমে সার্ভে করে একটা জায়গাকে, দেন সেটাকে ম্যাপিং এ নিয়ে যাওয়া, এই সব জিনিসপত্রগুলো। আর এখন তো এখনকার যুগে যেটা খুব নর্মাল বিষয়, জিওস্পেশিয়াল ডেটা সায়েন্টিস্টের যে কাজটা, মানে জিআইএস এর মধ্যে শুধু জিআইএস নয়, জিআইএস ছাড়াও তার মধ্যে চলে এসছে এখন এআই। এআই এর বিপুল ব্যবহার এখন দেখা যায়। ইভেন মানে এটা খুব নর্মাল কথা যে যে মানুষটা এআই জানে, সেই এখন একটা বেটার জায়গায় যাওয়ার মতো অবস্থায় রয়েছে। এআই জানা মানে এআই কে ইউজ করতে জানা। কারণ এআই আমরা সবাই টুকটাক ইউজ করি, চ্যাট জিপিটি অনেকেই ইউজ করে, কিন্তু এআই কে ইউজ কিভাবে করতে হবে, কিভাবে এআই কে কাজের মধ্যে আনতে হবে, সেই জিনিসটা জানাটা খুব দরকার। কারণ মানে আরো একটা ফিল্ড যেটা কথা বলতে মানে খুব ইম্পর্টেন্ট এখন, এটুকু তো আমরা বুঝতেই পারছি যে জিআইএস কাজটা পুরোপুরি কম্পিউটার বেস। আর কম্পিউটারে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারও থাকে। তো সফটওয়্যার টেকনোলজিটা এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, আর সেই সফটওয়্যার টেকনোলজির কিছু নলেজ যদি কারোর না থাকে, তাহলে এই সফটওয়্যার টেকনোলজির দিক থেকে সে একটুখানি ল্যাক হয়ে যাবে। তো সেই দিকে যদি তাকে যেতে হয়, সফটওয়্যার টেকনোলজি ডিপার্টমেন্টে যদি তাকে যেতে হয় জিআইএস এর মধ্যে, দেন তাকে ওই জিআইএস ডেভেলপার, মানে একটা প্রোগ্রাম, যেরকম আমি একটু আগেই বললাম যে তাকে জিআইএস এর মানে অ্যানালিস্ট হতে গেলে জিআইএস এর বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলোর ব্যবহার জানতে হবে। সেই অ্যাপ্লিকেশন গুলো কিভাবে তৈরি হবে, তার পেছনে তো একটা কোডিং আছে, একটা প্রসেসিং আছে। সেই প্রসেসিং এর জিনিসটা থাকাটা খুব দরকার, তার মানে গ্রিপে থাকাটা খুব দরকার। যেমন যদি আমি বলি পাইথন, জাভাস্ক্রিপ্ট বা সি প্লাস প্লাস, এইরকম যে কিছু কোড এর যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেইগুলো জানা। প্লাস যদি কেউ ওয়েব জিআই স্পেশালিস্ট হয়, তার মানে ইন্টারঅ্যাক্টিভ একটা ওয়েব বেসড কিভাবে ওই জিনিসটা চলছে, সেই জিনিসটা মানে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাকে তাকে জানতে হয়। তো সেইটা পুরোপুরি একটা সফটওয়্যার বেসড পার্ট, ওটা একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেই দিকেরই পার্ট অনেকটা। আমরা বলতে পারি যে কিছু কিছু ইনস্টিটিউট আছে যারা এখন রিমোট সেন্সিং এ এমটেক পড়াচ্ছে বা এগুলো, সেগুলো অনেকটা রিলেটেড, ওই রকম রিলেটেড।
আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিক থেকেও এই দিকে আসা যায়। এমন নয় যে আমি ইঞ্জিনিয়ার সফটওয়্যার আমি জিআইএস ঢুকতে পারবো না, এরকম নয়, এই দিক থেকেও আসা যায়। সো এটা একটা বড় বিজনেস হাবের মতো এখন, অনেক অপরচুনিটি এখানে। শুধু আমাদের মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও অনেক জায়গায় অনেক অপরচুনিটি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা তারা যদি সেই রকম ভাবেই নিজেকে ট্রেন করে, বাইরেও অনেক জায়গায় অনেকে রয়েছে এই জিআইএস টেকনোলজি নিয়ে কাজ তাদের। তো এইগুলো প্লাস আরেকটা যেটা হচ্ছে ডেটাবেস পুরো অ্যাডমিনিস্ট্রেট করা, সেই জিনিসটা পুরোটা। আর আরেকটা যেটা আমরা দেখে থাকি, অনেক ফার্ম আছে, তারা একটা 3D ম্যাপিং করে। কোনো না কোনো জায়গায় গেলে আমরা দেখলাম যে একটা ভিডিও চলছে, সেই ভিডিওটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখান থেকে গিয়ে ওখান থেকে গিয়ে আমি এই জায়গাটায় পৌঁছতে পারবো। সেটা ওই ভিডিওটার মধ্যে কিন্তু দেখানো হয়। তো এই যে ম্যাপিংটা, এইটাও জিএস এর মাধ্যমে করা যায়। মানে আমি যেটা বলতে চাইছি, একটা বড় বিল্ডিং এর কোথায় কোন জিনিসটা আছে সেটাও জিএস এর মাধ্যমে আমরা জানতে পারি। তো এইরকম ভাস্ট লেভেলে এই জিনিসটা চলে গেছে। শুধু জিওগ্রাফির লোক বলে না, যে কোনো জায়গার লোক সে চাইলে, অবভিয়াসলি জিআইএস এর ট্রেনিং লাগবে। জিআইএস এর যে কোর্স গুলোর কথা আমি তখন বলেছিলাম বোধহয়, তো সেই কোর্স গুলো ডিপ্লোমা কোর্স হয়, রিমোট সেন্সিং এর পুরো মাস্টার্স কোর্সও হয়। সেই কোর্স গুলো, সেগুলো খুব হেল্প করে। আর যেটা বললাম সফটওয়্যারের দিক থেকে, তো অবভিয়াসলি এখন অনেক অনলাইন প্ল্যাটফর্মও আছে যারা এই স্কিল গুলোকে আহ, মানে অনলাইনেই আনছে। এমন নয় তাকে কোনো একটা ইনস্টিটিউটে একটা স্পেসিফিক কারিকুলামে যেতে হবে। অনলাইন কোর্স কিছু করেও সে নিজের স্কিলটাকে ডেভেলপ। আসল তো আমাদের স্কিলই, যতই যা সার্টিফিকেট থাক, স্কিলটা যদি আমরা না দেখাতে পারি সেটা দাঁড়ায় না। তো এইগুলোই আর কি মোটামুটি জিআইএস এর আসার একটা জায়গা আর কি বলতে পারেন। না, এটা তো তোমার যেটুকু আমি বুঝলাম, মানে সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার পার্ট আছে যেটা ব্যাক এন্ডে কাজ করছে, এবং হুম, তার পেছনে ল্যাঙ্গুয়েজ যাই থাকুক না কেন, তার ব্যাকবোন বা আর্কিটেকচার সেটা হুম, সফটওয়্যার যে ভাষা বোঝে সেই ভাষাতেই তৈরি করা, এবং তার একদম। একটা ইন্টারফেস, মানে ইউজার ইন্টারফেস আমরা যেটাকে বলে থাকি, বা যেটা আমরা মানে সাধারণত বুঝে থাকি যে ব্যাকএন্ডটা থাকলো, তার সামনে একটা ইউজার ইন্টারফেস। এবার ইউজার ইন্টারফেসে আমাকে ডেটা দিতে হবে, আমাকে ডেটা হুম, ফিড করে দিতে হবে, এবং সেখান থেকে আমার সেই ডেটাটা স্ট্রাকচার আউট হয়ে একটা ইনফরমেশন আমাকে দেবে। এবং মানে হুম, আমি যেটুকু বুঝতে পারছি আর কি, সাপোজ মানে যেমন ধরো আমরা ক্যালকুলেটরে অঙ্ক করি, তো ক্যালকুলেটরের তো ভেতরে একটা তো কোন একটা প্রোগ্রাম চলছে, সেখানে তুমি ওয়ান সাথে যোগ এক করলে সে তার ব্যাক এন্ডে সেটা ক্যালকুলেট করে তোমাকে উত্তরটা দিল দুই। তো এরকমই যদি একটা ধরে নেওয়া যায় যে একটা সফটওয়্যার আছে ব্যাক এন্ডে, এবং তুমি কিছু ডেটা, মানে সেটা কি জিওগ্রাফিক সেন্ট্রিক ডেটা তুমি যেটা দিতে চাইছো, সেটা হুম, দিলে সে একটা কিছু তোমাকে ইনফরমেশন লেআউট করে দেবে যেটা আমরা বুঝতে পারবো। হুম, তো সেই এই যে ইনফরমেশন লেআউটটা, যেমন ধরো আমরা ম্যাপ যেভাবে দেখি, মানে যেমন ধরো আজকে গুগল ম্যাপ দেখতে পাচ্ছি, বা আমরা ম্যাপ মাই ইন্ডিয়ার বিভিন্ন ম্যাপ আমরা পাচ্ছি, ঠিক আছে, এবং হুম, সেইখান থেকে আমাদের রাস্তায় দেখাচ্ছে যে কতক্ষণ লাগবে যেতে, বা কোন দিক থেকে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো এই হুম, ব্যাপারগুলোর সাথে এবং তার সাথে যদি আমি একটু টেকনিক্যাল ফিল্ড গুলো দেখতে চাই, যেমন ধরো আরবান ম্যানেজমেন্ট সিস্টেম, কেউ ধরো কোথা অবশ্যই। দিয়ে, হ্যাঁ, কোথা দিয়ে ধরো ড্রেনেজ লাইন হয়েছে, সুয়ারেজ লাইন গেছে, টেলিকমের গেছে, বা রাস্তার ট্রাফিক অ্যালাইনমেন্টটা কিরকম, তো সেইগুলোকেও যদি আমি ইনফরমেশনের মাধ্যমে পেতে চাই, তাহলে এই জিআইএস একটা আমার প্ল্যাটফর্ম।
তো এইটা তুমি আরেকটু যদি ইলাবোরেট করতে পারো। ধরো আমি বলতে চাইছি যে ধরো, যেমন ধরো আহ, যারা ধরো পোস্ট গ্রাজুয়েশন করছে, গ্রাজুয়েশন করছে, তারা একটা আন্দাজ করতে পারবে। কিন্তু যে স্কুলের ছেলে মেয়েরা, ঠিক আছে, যারা ধরো, যাদের কাছে দুনিয়াটা পুরো অসীম, মানে তাদের সবকিছু তাদের কাছে সারপ্রাইজিং মনে হয় আর কি। অনেক কিছু হুম। তাদের কাছে যদি তুলে ধরা যায়, তাদের ইন্টারেস্ট গ্রো করে। তাদেরকে যদি জিআইএসটা তুমি বোঝাতে চাও, তাহলে তুমি কিভাবে বলবে যে জিআইএসটা কিরকম? জিআইএসটা একদম, যদি আমি বলি, একটা খুব ছোট বাচ্চার ক্ষেত্রে, বা যে ছেলেটা বা মেয়েটা সবে ক্লাস 6, 7, 8-এ জিনিসটা দেখছে, যে কারণ আমরা জানি এখন সিবিএসসির অনেক জায়গাতেই এআই শেখানো হয়। তো তারা এইগুলোর টাচে রয়েছে, হয়তো বললে সে দেখিও যে গুগল ম্যাপে এখান থেকে এখানে সার্চ করে এখানে যেতে। তো তাদের কাছে ওইটাই বলার, যে ওই যে তুমি গুগল ম্যাপটা দেখছো, ওই তুমি যদি সার্চ করে গুগল আর্থ বলে একটা অ্যাপ্লিকেশন, যা সেখানে গিয়ে তুমি পুরো পৃথিবীটাকে দেখছো, একটা মানে ইমাজিনারি পৃথিবী তোমার কম্পিউটারে বা ল্যাপটপে স্ক্রিনে তৈরি হয়ে রয়েছে। সেখানে তুমি সার্চ করলে কিছু কিছু জায়গা আবার তুমি দেখতে পাচ্ছ যে থ্রিডিতে দেখাচ্ছে, মানে পুরো একটা, যদি আমরা বলি হিমালয়ের এভারেস্ট, তো ওইটাকে পুরো থ্রিডিতে দেখানো হয়েছে যে কিরকম ভাবে দেখতে লাগবে যদি আমরা সামনে থেকে দেখি। তো এইটাই তাদেরকে বোঝানো যেতে পারে, বা এটা তাদেরকে বলা যেতে পারে, তুমি যে এই জিনিসটা দেখছো, এই জিনিসটা তৈরি হওয়ার মাধ্যমটাই হলো জিআইএস। হুম। পুরো এই যে সামনের ইমাজিনারি একটা ওয়ার্ল্ড তারা সামনে দেখছে, সেই ওয়ার্ল্ডটা তৈরি জিআইএস এর মাধ্যমে। উইদাউট জিআইএস কখনো এইটা তৈরি করাই সম্ভব নয়। Correct. আমরা একটা কথায় কথায় বলতাম যে অনেক বন্ধু আমাদের ছিল দুর্গাপুজোয় আহ আহ, ঠাকুর প্যান্ডেল ঘুরতে বেরিয়েছে, একটা জায়গা বারবার যাই আমরা, কিন্তু যতবার যাই একবার দুবার হারিয়েই যায়। কিন্তু কিছু কিছু লোকজন থাকে যারা ওই জায়গাটা চেনে, ওই জায়গা দিয়ে যেতে হয়, ওখানে যেতে হয়, তাদের মাথায় মেন্টাল ম্যাপ রয়েছে। সেটা যেরকম সে একটা কিছু একটা করে, হয় কোনো একটা চায়ের দোকান থেকে নয় কিছু একটা থেকে দেখেছে, বুঝতে পেরেছে ওখানে গলি, এই গলি ওই দিকে ওই প্যান্ডেলে যাচ্ছে। এখানেও ঠিক সেম, এইগুলো হচ্ছে ইনফরমেশন, জিওগ্রাফিক ইনফরমেশন, এগুলো কালেক্ট করে ওরকম একটা ম্যাপ তোমার সামনেই বানিয়ে দেওয়া হচ্ছে। তো তুমি এখন ওই জায়গাটায় রয়েছো, এবার তুমি তোমার চারপাশটা দেখতে পাচ্ছ, তোমার চারপাশে কোন বিল্ডিংটা আছে, কোন স্কুলটা আছে, কোন কোনো রেস্টুরেন্ট রয়েছে, বা কোনো হোটেল রয়েছে, মিউজিয়াম রয়েছে, তুমি তোমার সামনেই দেখতে পাচ্ছ। একটা ইমাজিনারি ওয়ার্ল্ড যেটা তুমি মাথায় ভাবতে মেন্টালি, সেটা তুমি নিজের সামনে দেখতে পাচ্ছ। এইটা জিআইএস এর মাধ্যমেই একমাত্র সম্ভব, অন্য কোনো কিছুর মাধ্যমে এটা সম্ভব না। হ্যাঁ, যেটা বলতে পারে অনেকে যে ম্যাপেও তো সম্ভব, কিন্তু ম্যাপটা বানাতে গেলেও সেটা ওই ইনফরমেশন গুলো গ্যাদার করে দেন জিআইএস এ ফেলে প্রসেস করে প্ল্যানিং করে দেন একটা ম্যাপ তুমি বানাতে পারো। হুম। সেটাই। তো এইগুলোই আর কি, সেগুলোর মধ্যে অনেক সেক্টর রয়েছে, যে যারা আর কি শুধু এইরকম ম্যাপ বানানো না, তাদের নিজেদের অনেক কাজ করে। আমি যদি বলি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সেক্টর গুলো, বা এগ্রিকালচারাল বা ফরেস্ট্রি সেক্টর, যেটা আপনি বললেন, আরবান প্ল্যানিং এর সেক্টর গুলো, এই সেক্টর গুলো খুব বেশি পরিমাণে জিআইএস ইউজ করে। ইভেন মানে আমাদের যে ইন্ডিয়ার যে ফরেস্ট ম্যানেজমেন্টের যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে জায়গা রয়েছে, সেখানে বেশ ভালো রকম ভাবে ইউজ হয়। ইভেন এই যে আমাদের ছোট ছোট অনেক দাবানল তো অনেক সময় ছোটখাটো থেকে হয়েই যেতে পারে, তো সেইগুলো তারা কিন্তু ওইভাবেই স্পট করে নিতে পারে জিআইএস থেকেই, জিআইএস ডেটা থেকেই। তো এইটাই আর কি, এই জিনিসপত্রগুলো শুধু ইনফরমেশন তো, একটা ইনফরমেশন সেটাকে আমি যখন নলেজ বানাচ্ছি, সেটা ডেভেলপ করে আমাকে ওটাকে নলেজ করতে হচ্ছে। নলেজটা হলো এই ম্যাপটা, জিআইএস এর ইনফরমেশনটা হলো ওই যে ইনফরমেশনটা আমি একদম ফিল্ড থেকে কালেক্ট করছি। সেটাই। হুম। সেটাই। তো এইগুলোই আর কি, সেগুলোর মধ্যে অনেক সেক্টর রয়েছে, যে যারা আর কি শুধু এইরকম ম্যাপ বানানো না, তাদের নিজেদের অনেক কাজ করে। আমি যদি বলি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সেক্টর গুলো, বা এগ্রিকালচারাল বা ফরেস্ট্রি সেক্টর, যেটা আপনি বললেন, আরবান প্ল্যানিং এর সেক্টর গুলো, এই সেক্টর গুলো খুব বেশি পরিমাণে জিআইএস ইউজ করে। ইভেন মানে আমাদের যে ইন্ডিয়ার যে ফরেস্ট ম্যানেজমেন্টের যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে জায়গা রয়েছে, সেখানে বেশ ভালো রকম ভাবে ইউজ হয়। ইভেন এই যে আমাদের ছোট ছোট অনেক দাবানল তো অনেক সময় ছোটখাটো থেকে হয়েই যেতে পারে, তো সেইগুলো তারা কিন্তু ওইভাবেই স্পট করে নিতে পারে জিআইএস থেকেই, জিআইএস ডেটা থেকেই। তো এইটাই আর কি, এই জিনিসপত্রগুলো শুধু ইনফরমেশন তো, একটা ইনফরমেশন সেটাকে আমি যখন নলেজ বানাচ্ছি, সেটা ডেভেলপ করে আমাকে ওটাকে নলেজ করতে হচ্ছে। নলেজটা হলো এই ম্যাপটা, জিআইএস এর ইনফরমেশনটা হলো ওই যে ইনফরমেশনটা আমি একদম ফিল্ড থেকে কালেক্ট করছি। সেটাই। হুম। সেটাই। তো
এইগুলোই আর কি, সেগুলোর মধ্যে অনেক সেক্টর রয়েছে যে যারা আর কি শুধু এইরকম ম্যাপ বানানো নয়, তাদের নিজেদের অনেক কাজ করে। আমি যদি বলি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সেক্টর গুলো, বা এগ্রিকালচারাল বা ফরেস্ট্রি সেক্টর, যেটা আপনি বললেন, আরবান প্ল্যানিং এর সেক্টর গুলো, এই সেক্টর গুলো খুব বেশি পরিমাণে জিআইএস ইউজ করে। ইভেন মানে আমাদের যে ইন্ডিয়ার যে ফরেস্ট ম্যানেজমেন্টের যে ইন্ডিয়ার গভর্নমেন্টের যে জায়গা রয়েছে, সেখানে বেশ ভালো রকম ভাবে ইউজ হয়। ইভেন এই যে আমাদের ছোট ছোট অনেক দাবানল তো অনেক সময় ছোটখাটো থেকে হয়েই যেতে পারে, তো সেইগুলো তারা কিন্তু ওইভাবেই স্পট করে নিতে পারে জিআইএস থেকেই। এই আর কি। তার মানে যেমন ধরো এই যে রিসেন্টলি যেটা তোমার এই যে স্যাটেলাইট লঞ্চ করলো ইন্ডিয়া ইউএস কোলাবোরেশনে, নিসার যেটাকে বলছে হুম, আর কি, হুম, সেটা নাকি পৃথিবীকে আরো বেশি করে স্টাডি করবে, তার ওয়েদার প্যাটার্ন, হুম, সয়েল ইরোশন, গ্লোবাল ওয়ার্মিং এর ইম্প্যাক্ট। এগুলো সবই তোমার কিছুটা হলেও অবভিয়াসলি জিওগ্রাফিক ইনফরমেশনের মধ্যেই এইগুলো আসছে। এবং সেইগুলোর আমরা যেহেতু মানে ডেটার থেকে ম্যাপটা ভালো বুঝতে পারি, তার কারণ ওটা ওটা একটা ইন্টারপ্রিটেশনটাই আলাদা। আমাদের চোখের সামনে একটা ছবির মতন থাকে যেটা আমাদের ব্রেন ভালোভাবে ক্যাপচার করতে পারে, রাদার দ্যান কোনো ডিজিট বা কোনো এমনি ইনফরমেশন বা ইংলিশে লেখা কোনো প্যারাগ্রাফ। তো সেটা হুম, আমাদের ইমাজিনেশনটা তাড়াতাড়ি ক্যাচ আপ করতে পারে, আমরা তো সেটার জন্য আমরা বেশি ভালো বুঝতে exactly, পারি। তো হ্যাঁ, এই একটা ব্যাপার তো থাকে। তো এটার মধ্যে তুমি কি দেখছো, মানে কি কি আহ, জায়গা থেকে পড়াশোনা করা যেতে পারে যদি কেউ চায় ধরো জিআইএস নিয়ে আমি এগোবো বা জিআইএস এর ক্যারিয়ার করব? তো সেরকম যেমন ধরো প্রাইভেটেও তোমার চাকরি হচ্ছে জিআইএস লেভেলে, তোমার হ্যাঁ, সরকারি লেভেলেও বিভিন্ন ডিপার্টমেন্টেও জিআইএস এর অ্যাপ্লিকেশন বাড়ছে। বাট হ্যাঁ। আমাকে কি মানে কি কি আমার ইকুইপমেন্টটা কি হবে, আমাকে কি কি শিখতে হবে? আমাকে যদি জিআইএস নিয়ে কিছু করতে হয় তাহলে আমাকে কি কি বেসিক জিনিস জানতে হবে যার ফলে আমি এটা করতে পারবো? এবার সত্যি কথা বলতে আমি জিএস এর রোল গুলো কিছু কিছু বলেছি। আর জিআইএস এর ইউজের জায়গাগুলো আমি বললাম যে কি কি ইউজ রয়েছে। হুম আমাদের শুধু গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর নয়, গভর্নমেন্ট সেক্টরেও রয়েছে এই জিআইএস এর হুম অংশগুলো। আর যদি আমি জিআইএস একদম সোজাসুজি বলি, আমাকে সফটওয়্যার গুলোর ইউজ জানতে হবে। সেটা রিমোট সেন্সিং সফটওয়্যার অনেক রয়েছে, ArcGIS, QGIS, এডাস ইমাজিন, গ্লোবাল ম্যাপার, অটোক্যাড ম্যাপ 3D, এরকম অনেক সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যার গুলো জানলে দেন তুমি কাজটা করতে পারবে। এটা হচ্ছে সফটওয়্যারের লেভেলের কাজ, যেটা আমি বললাম যে ওই আমাদের একটা অ্যাপ রয়েছে, ওই অ্যাপটায় আমি কোন একটা অ্যাপে আমি যখন একটা ছবি এডিট করছি, এখানেও ঠিক সেম জিআইএস টা হচ্ছে কি একটা মানে ছবির মতোই, সেই ছবিটাকে এডিট করে আমি তৈরি করছি একটা ফাইনাল পিকচার, যেটা আমি ওই ফেসবুকে পোস্ট করছি, কোন টাইপের একটা জিনিস করছি। সেটা আমি এখানে ম্যাপ তৈরি করে লোককে ডিস্ট্রিবিউট করছি, বা ওই ম্যাপটা তৈরি করছি এমন করে যাতে আমার নিজের সুবিধা হয় বা আমার কোম্পানির সুবিধা হয় বা ফার্মের সুবিধা হয়। সো সেইটা জানা। আর প্লাস আমি যেটা বললাম যে সফটওয়্যারের দিক থেকে যদি কেউ আসতে চায়, অবভিয়াসলি সফটওয়্যারের ব্যাপারটা তো বুঝতেই পারছেন, মানে অনেকেই জানে যে মানে যে বেসিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম গুলো হয়, C++, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এইগুলো অবভিয়াসলি মানে থাকাটা খুব ইম্পর্টেন্ট, এগুলো গ্রিপে থাকা। এবার এটা তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট রয়েছে। আর এটা এটা ছাড়াও আমি যে বলবো, যদি কারোর মানে একটা জন লোক একটা জায়গায় চলে গেছে, সেই ইন্ডাস্ট্রিতে চলে এসেছে, আমরা সবসময় যখন কাজে ঢুকি, কাজে গিয়ে আমরা অনেক কিছু শিখি। হুম আমরা তখন বুঝতে পারি যে এই জিনিসপত্রগুলো আমাদের জানার দরকার। ঠিক। সেই দিক থেকে যদি আমি বলি যে অনেক ছোটখাটো অ্যাপ রয়েছে যেগুলো হেল্প করে জিআইএস এর সফটওয়্যার গুলোকে ভালোভাবে রান করতে। এটার মধ্যে মানে একটা হলো, আমি যদি বলি এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এইটার ইউজটা হচ্ছে গিয়ে জিআইএস এর সিস্টেমে আমি চাইছি যে এই ম্যাপে এই জায়গাগুলো, এই বিল্ডিং গুলো আমার শুধু লাগবে, আর কিছু লাগবে না। তো আমি এপিআই তে গিয়ে লিখে দিলাম, গুগল আর্থ ইঞ্জিন বলে একটা এপিআই, তো লিখে দিলাম ওখানে যে এই জিনিসটা আমার দরকার রয়েছে, এটা আমাকে এখন দেওয়া হবে। তো ও সেই জিনিসটাই আমার সামনে বার করে রেখে দেবে যে এই জিনিসটা তোমার দরকার ছিল, এই জিনিসটা আমি করে দিচ্ছি। এবার তারপরে আমার কাজ হচ্ছে ওই জিনিসটাকে আমার ম্যাপটা এনে ডেভেলপ করে ফাইনাল প্রেজেন্টেশনটা তৈরি করা, যেটা আমি কাজে লাগাবো এইগুলো। সেক্ষেত্রে মানে গুগল ম্যাপের প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, ম্যাপ বক্স এপিআই, নাসা যেটা এপিআই রয়েছে, এরকম অনেক এপিআই গুলো রয়েছে, জিও পান্ডাস, জিও
এরকম অনেকগুলোই রয়েছে যেগুলো শিখলে তাদের ওই মানে আমি যেটা বলতে চাইছি যে সফটওয়্যার ইউজের দিক থেকে মানে ইন্ডাস্ট্রি লেভেলে যে অ্যাপ্লিকেশন গুলো হয় সেইগুলোর আইডিয়াটা তাদেরকে খুব ক্লিয়ার হবে। অ্যাপটা ইউজ করা তো জানলো, কোডিং এর ব্যাপারটা তার আইডিয়া হয়েছে, কিন্তু এইগুলো হলে আরো সে ডেভেলপ করবে। এগুলো তার নিজের লেভেলে ডেভেলপমেন্ট। আর অবভিয়াসলি যেটা আমি বললাম যে একদম বেসিক কোর্স হিসেবে হিসেবে অনেক জায়গায় রিমোট সেন্সিং এ মাস্টার্স করানো হয়, এমটেক করানো হয়। তো সেগুলো তো অবভিয়াসলি একটা বেসিক লেভেল কোর্স, তো অবশ্যই সেগুলো সে করতেই পারে। আর যদি তার মনে হয় দেন এই সব জিনিসপত্রগুলো তাকে আরো হেল্প করবে, কারণ ইন্ডাস্ট্রি লেভেলে বলতে গেলে ওই উবেরটা যে আসছে সেটাও কেউ কিন্তু কন্ট্রোল করছে, সেই ডেটাটাও কারোর কাছে রয়েছে, কিভাবে কোথায় যাবে। তো সব দিক থেকে ইভেন আমরা দেখেছি কিছু কিছু অ্যাপ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বা অনেক গভর্নমেন্টেরই আছে, যে ট্রান্সপোর্টটা কোন বাসটা কোন জায়গায় রয়েছে সেটা জানা, বা ইয়াত্রী সাথী বলে যে একটা অ্যাপ রয়েছে, সেগুলো তো ওই একটা অ্যাপের মাধ্যমেই চলছে। ওটাও জিওগ্রাফিক্যাল ডেটাটাকে প্রসেস করেই ইউজ করছে। তো সেই অ্যাপগুলোরও ইন্ডাস্ট্রিতে এবার অ্যাপ্লিকেশন এইভাবেই হয়, এইসব জিনিসপত্রগুলোর মাধ্যমেই হয়ে থাকে। এই বেসিক্যালি এই পাঁচগুলো খুব জানা দরকার যদি সে স্পেসিফিক লেভেলে কাজটা করতে চায় আর কি। এইটাই। আর আরো যদি আমি বলি যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে, যেমন আমাদের ইন্ডিয়ার ভুবন ওয়েবসাইট বা ভুনিধি বলে ওয়েবসাইট রয়েছে, মোস্টড্যাক রয়েছে, এইগুলোর মাধ্যমে সে ডেটা গুলো পেতে পারে। মানে আমাদের ইন্ডিয়ান স্যাটেলাইটের যে রিমোট সেন্সিং ডেটা সেটা তো ইন্ডিয়ার কাছে রয়েছে না, ওটা ওই ভুবন থেকে সে কালেক্ট করতে পারে। আচ্ছা। এইরকম জায়গাগুলোর অ্যাক্সেস রাখা, কিভাবে কাজ করতে হবে সেটা রাখা। আর অবভিয়াসলি বেসিক এডুকেশন হিসাবে এমটেক বা মাস্টার্স গুলো রিমোট সেন্সিং এমটেক এগুলো তো রয়েছেই। এটা খুব মানে সাধারণ, এটা আমি আলাদা করে আর বিশাল কিছু বলার নেই। এখন প্রচুর ওয়েবসাইট, প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা এইসব ছোট ছোট স্কিল গুলো ডেভেলপ করার উপরে কাজ করে। শুধু সেইগুলোর উপরেই তাদের কাছে হয়তো কোনো না কোনো কোর্স কিছু না কিছু আছে। মেন কাজ সবারই লক্ষ্য হওয়া উচিত স্কিলটাকে ডেভেলপ করা, যে স্কিলটার মাধ্যমে সে জিআইএস এ কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে, যে স্কিলটা খুব ইম্পর্টেন্ট স্পেসিফিক ওই কাজের জন্য। সফটওয়্যার স্পেসিফিক হলে সফটওয়্যার স্পেসিফিক, একদম অ্যাপ স্পেসিফিক হলে ওই অ্যাপ স্পেসিফিক। এছাড়া আরো মানে লজিক বিল্ডিং ক্যাপাসিটি কি থাকতে হয় একজনের, মানে একটা লজিক বিল্ড করে কোন একটা প্রবলেমের সলিউশনটাকে, একটা প্রবলেম এসছে সেই প্রবলেমটাকে আমার সলভ করতে হবে, সেটাকে আমার অ্যাপ্লাই করতে হবে, একটা লজিক, সেই লজিকটা আমি পাবো হয়তো সেটা কোনো এআই মারফত আমি পেতে পারি, বাট ওই এআই মারফত বার করতে গেলেও তাকে জানতে হবে যে কোন জায়গা থেকে আমি পাচ্ছি আর জিনিসটা সত্যি কাজ করে কিনা। এইটাই হচ্ছে ব্যাপার, সেই দিক থেকে একটা এক্সপিরিয়েন্স থাকাটা খুব দরকার ওই সব জিনিসপত্রগুলো, ওই সব অ্যাপ গুলো যেগুলোর কথা আমি বললাম। এইটাই আর কি, এগুলো খুব মানে লেভেল স্পেসিফিক কাজ। একটা একজন আর্টিস্টের যেরকম হয়তো সে গ্লাস পেন্টিংটা ভালোভাবে জানে, তো সেই গ্লাস পেন্টিং এর উপরেই তার একদম ফাইনালাইজ করা এই জিনিসপত্রগুলো। বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় এক্সপার্ট, যে আসলে বিভিন্ন ফিল্ড আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক এক্সপার্টিস হিসেবে কাজ করছে। এইটাই। তো মানে যেটা যেটা দাঁড়াচ্ছে সে আমাদের ডিসকাশনের শেষে সেটা হচ্ছে যে মানে অপরচুনিটি অবভিয়াসলি আছে অনেক ধরনের ভাবে এখানে, সরকারি বেসরকারি সব জায়গাতে প্রচুর অপরচুনিটি এবং কিছুটা হলেও। যেরকম মানে আমি সত্যি কথা বলছি, গুগল ম্যাপ এস3 নিজের রয়েছে, আর জিআইএস যে অ্যাপটার নাম বললাম ওটা হচ্ছে এস3 কোম্পানিরই অ্যাপ। আচ্ছা। হ্যাঁ, তো সেখানে আরো অনেক অ্যাপ রয়েছে, ইভেন কনসালটেন্সি ফার্মস লাইক ডেলয়েট, অ্যাসেঞ্চার, এইসব ফার্ম গুলো কিন্তু জিআইএস বেসড কাজ করে থাকে। হ্যাঁ, ইভেন সত্যি কথা বললে বা জানি না কতজন জানবেন ব্যাপারটা, আমাদের যে এই কেবিল নেটওয়ার্ক গুলো চলে না, বড় বড় কেবিল নেটওয়ার্ক একটা জায়গায় বিশাল বড় পুরো কলকাতা জুড়ে তাদের হাব, তারাও কিন্তু জিআইএস স্পেশালিস্ট কে অ্যাপ্লাই, সরি, জিআইএস স্পেশালিস্ট কে কাজে নেয় এই কাজগুলোর জন্য, যে তাদের পুরো ফার্ম পুরো নেটওয়ার্কটা যাতে সুইফটলি একটা সিনক্রোনাইজড ওয়েতে চলে, এটা তাদের সেই দিক থেকেও রয়েছে। মানে আমি কোন ছোট লেভেলে নামিয়ে নিলাম বুঝতে পারছি না সবাই, যে কারেক্ট। একদম ছোট ছোট যে কেবল ডিস্ট্রিবিউটর তারা অনেক সময় এগুলো ইউজ করে। তো এতটাই পপুলার এইটা যে মানে একদম গুগল থেকে ওই কেবল ডিস্ট্রিবিউটর সবার জন্যই এই ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট। যাক মানে একটা নতুন মানে কি বলবো, এটা নিউ এজ অ্যাপ্লিকেশন যেটা খুব এখন প্রচলিত এবং প্রচন্ড মানে জনপ্রিয় বলতে পারবো।
অবভিয়াসলি সবাই হয়তো অজান্তে ইউজ করছে, হয়তো জানে না যে এটার পেছনে ব্যাকবোনটা কিসের চলছে। কারণ আমরা সবাই উবের ইউজ করি, ওলা ইউজ করি, সবাই তো ওই অ্যাপের মাধ্যমেই বাইক বুক করছি বা র্যাপিডো বা তোমার গাড়ি বুক করছি, এবং সেখানে আমরা অবাক হয়ে দেখছি যে দেখাচ্ছে কতক্ষণে আসবে না আসবে, কোথায় আছে, সে সবই দেখাচ্ছে, কিন্তু এর পেছনে ব্যাকবোন যে একটা জিআইএস এর ব্যাকবোন চলছে, সেগুলো আমরা হয়তো অনেকেই সেরকম ভাবে খেয়াল করে উঠতে পারি না। মানে আমাদের কাছে এটা একটা টেক ফর গ্রান্টেড একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, যেটা আমরা অভ্যস্ত হয়ে গেছি আর কি। কিন্তু তার পেছনে যে এত বড় একটা ব্যাপার চলছে এবং এত ক্যারিয়ার হতে পারে, এবং খুব বলা যেতে পারে মানে খুবই আপকামিং সেক্টর, মানে এটা, কারণ যত বেশি আমাদের এই গ্লোবালাইজেশনের ধাক্কাতে যত আমরা দুনিয়া দেখতে চাইবো, তত আমাদের জিএস এর মাধ্যমেই দুনিয়াটাকে দেখতে হবে আর কি, এবং অ্যাপ্লিকেশন গুলো সেরকম দুনিয়াটা কাছে চলে আসে। দুনিয়াটা কাছে চলে আসবে, মানে ছবির মতন হয়ে যাচ্ছে আর কি। তো তোমার অনেক ধন্যবাদ সত্যজিৎ, তোমার এই সময়ের জন্য। আমাকেও দেখার জন্য thank you. হ্যাঁ, আশা করি যারা আমাদের এই এপিসোডটা দেখবে, পডকাস্টটা দেখবেন, তারা বুঝতে পারবেন যে আমাদের আইডিয়াটা হচ্ছে একটু কিউরিওসিটিটা জাগানো, যে তুমি একটু ভাবো যে এটার পেছনে কি চলছে, এটা কোনো জাদু নয়। তো সেটার পেছনে কি হতে পারে, এবং তার সাথে তোমার কেরিয়ারের লিঙ্ক কি হতে পারে, তুমি যদি চাও, তোমাকে যদি এই 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 ভাবনাগুলো ভাবায়, তাহলে সেটা তোমার তুমি একবার দেখতে পারো। মানে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলবো যে তারা এটা এক্সপ্লোর করে দেখতে পারে যে এই কেরিয়ার অপশনটা কি হতে পারে না হতে পারে, এবং এটাতে সরকারি বেসরকারি সব দিকেই আর কি, রিসার্চ থেকে আরম্ভ করে সব দিকেই এর হ্যাঁ, মানে আমি ওই ফিল্ডটা বলতে ভুলে গেছি। ওই হ্যাঁ, ফিল্ডটা আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিল, রিসার্চের ফিল্ডটা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ফিল্ড। রিসার্চের ফিল্ডে এখন যে কোনো যে কোনো বিষয়ে রিসার্চ করুক, সে যদি একটা ম্যাপের মাধ্যমে একটা ডায়াগ্রামে জিনিসটাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারে, তার থেকে ভালো রিপ্রেজেন্টেশন কিছুই হয় না। কারণ আমরা ম্যাপ ইউজ করি কেন? কারণ একজন যে ব্যাপারটা একদমই জানে না, তাকে খুব ভালোভাবে যাতে আমরা বুঝিয়ে দিতে পারি। যে হ্যাঁ, এই দেখো এই জিনিসটা এরকম এরকম ভাবে রয়েছে। রিসার্চের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিআইএস টেকনোলজিটাকে জানা, সেটার ব্যবহারটা জানা। বলতে গেলে যারা রিসার্চার, তাদের যদি এই টেকনোলজিটার ব্যাপারে সামান্যতম আইডিয়াও থেকে থাকে, তার রিসার্চ ওয়ার্কটা হয়তো আরো ইজিয়ার হবে বা আরো ডেভেলপ হয়ে যাবে। এটাই। ঠিক, একদমই ঠিক। হ্যাঁ। তো তোমার অনেক ধন্যবাদ। আজকে আমরা হুম, তাহলে এখানেই শেষ করি। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের এটা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম যদি ফার্দার কোনো কোয়েরি থাকে, এবং কোনো এই জিআইএস এর বিষয়বস্তুর উপর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা কিছু থাকে, আমাদের নিচে দেওয়া ইমেলে আপনারা প্লিজ ইমেল করতে পারেন, অথবা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারেন, এবং আমরা সত্যজিতের সাথে কথা বলে তার একটা যথাসম্ভব টু দি পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমরা আশা করব আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। তো আমাদের এরকম কাজের জন্য আরেকটু আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, লাইক করবেন, এবং এই সময়টার জন্য আবার সত্যজিৎকে ধন্যবাদ জানাই, এবং খুব শিগগিরই হয়তো আর একটা কোনো এরকম এপিসোড নিয়ে আমরা আবার আসবো। সত্যজিতের সময় পেলেই আমরা আর একটা কোনো এপিসোড নিয়ে আসবো ভূগোলের উপর। তো ততদিনের জন্য থ্যাংক ইউ সো মাচ, আর ভালো থাকবেন। নমস্কার।